একদমই দেখো যে ৫ জনকে সকাল থেকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই ৫ জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই টালা থানার পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখবো সেখানে ৩ জন লিফটম্যান রয়েছে এবং ২ জন সিকিউরিটি পার্সোনাল রয়েছে, যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ যখন এই ২ থেকে ২.৫ ঘন্টা ৩ ঘন্টার কাছাকাছি যখন এই লিফট ওপরে ওঠানামা করছিল, ভিতরে ৩ জন আটকে রয়েছিল, ২ জনকে কোনো ক্রমে বেরিয়ে আসে ২ জনে, এবং আর একজনের এই যে মর্মান্তিক মৃত্যু, লিফটে মৃত্যু, এই যে এতক্ষণ ধরে বারবার সেই পরিবারের ২ জন যারা আগে আটকে ছিল তারা কোনো ক্রমে বাইরে বেরিয়ে এসে যখন অন্যদের অনুরোধ করেছিল যে লিফটে কেউ আটকে রয়েছে তাদের দেখার জন্য, তাদেরই পরিবারের একজন আটকে রয়েছে তাকে দেখার জন্য, তাকে বার করার জন্য, সেই সময় কিন্তু কারোর হেল্প পায়নি বলে এমনটাই পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং যার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, যে অরূপ ব্যানার্জি, তার বাবা কিন্তু ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করেছে, যেখানে তিনি অনিচ্ছাকৃত খুনের অভিযোগ করেছে। এই অভিযোগ করেছেন তিনি, এবং সেই অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল টালা থানার পুলিশ। এবং ইতিমধ্যে পিএম রিপোর্টও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে রক্তক্ষরণ, অতিরিক্ত রক্তক্ষরণ, এবং একই সঙ্গে ইন্টারনাল যে সমস্ত অর্গান গুলো রয়েছে, যে সমস্ত বডি পার্টস গুলো রয়েছে, সেগুলো রীতিমতো ছিটলে গিয়েছে, ব্লাস্ট করেছে এবং হার্ট অ্যাটাক হয়েছে। এই যে একাধিক কারণে মৃত্যু হয়েছে, এবং এই যে ২ থেকে ২.৫ ঘন্টা যে লিফটের ভিতরে আটকে থাকা ট্রমা, এই পুরো বিষয়টার জন্যই কিন্তু মৃত্যু হয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। কারণ যখন লিফট থেকে ২ জনকে তিনি ধাক্কা মেরে বার করেছিল তার ছেলে এবং বউকে, সেই সময় তার স্ত্রীকে যখন বার করে দেয়, সেই সময় তিনি নিজে বেরোতে গিয়ে আটকে যায়, এবং সেই অবস্থাতেই পুরো একদম থিতলাতে সেই লিফট ওপর একবার নিচে এই করেছে। সেই সময় এই লিফটম্যানরা ছিল না, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যেহেতু ভোর রাতের এই ঘটনা, সেই সময় বেশ কিছু লিফটম্যান তারা ঘুমাচ্ছিলেন তাদের ডিউটি ছেড়ে এবং গান শুনছিলেন কানে হেডফোন লাগিয়ে। সেই কারণের জন্য লিফটের ভিতরে কি হচ্ছে সেই বিষয়টা তাদের জানাই ছিল না, এবং এই একাধিক যে ভিতরে সিসিটিভি, সেগুলো দেখেই কিন্তু এই একাধিক তথ্য পেয়েছে পুলিশ বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপরে এই লিফটম্যান, ৩ জন লিফটম্যান, বিশ্বনাথ দাস, মানস কুমার গুহ এবং মিলন কুমার দাস, এই ৩ জন লিফটের দায়িত্বে থাকা লিফটম্যান, এই ৩ জনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং আরো ২ জন সিকিউরিটি পার্সোনাল, তাদেরকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শুভদীপ দাস এবং আশরাফ রহমান, ২ জন সিকিউরিটি পার্সোনাল। টোটাল ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই আরজিকর লিফট কাণ্ডে, এবং আগামীকাল তাদেরকে কোর্টে প্রডিউস করে নিজেদের হেফাজতে নেবে টালা থানার পুলিশ।